নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে কিছু কথা বলবো বলে। তো আমাদের দেশ তো ভারতবর্ষ, আমাদের দেশের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। কিছুদিন আগে বাংলাদেশে একটা ছাত্র যুব আন্দোলন হয়েছিল। তো সেই আন্দোলনে কিছু ছাত্র গুলিবিদ্ধ হয়, কিছু ছাত্র মারা যায়। এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পুলিশ ছাত্রদের উপরে গুলি চালায়, তারা গুলিবিদ্ধ হয়, কেউ মারা যায়। এটা খুবই দুঃখজনক কথা। তো আন্দোলন তোমরা করো, আমি সমর্থন করি, আমি আন্দোলনের পেছনে সমর্থন। তোমরা ছাত্র যুব আন্দোলন করছো, আমি তাদের সমর্থন যে ছাত্র যুব আন্দোলন করো, ঠিক আছে, এটাতে কোনো নেই আমাদের, বা মনে যে ক্ষোভ বা রাগ যে তোমরা ছাত্র যুব আন্দোলন করছো, কেন, কী জন্য করছো, তোমরা ছাত্র যুব আন্দোলন করো, এতে আমরা সবাই সহমত বা সবাই সমর্থন। তো আন্দোলন শেষ হওয়ার পরে এই সোশ্যাল মিডিয়ায় দেখছি, খবরের চ্যানেলগুলোতে দেখছি, টিভি চ্যানেলগুলোতে দেখছি যে তোমরা প্রচার করছো, আন্দোলন করছো পরবর্তীতে যে দিল্লি ছাড়ো। কেন ভাই দিল্লি ছাড়তে হবে? কেন দিল্লি ছাড়তে হবে? কেন? দিল্লি সরকার বা আমাদের ভারতবর্ষ তোমাদের কি ক্ষতি করেছে বলো? কি ক্ষতি করেছে তোমাদের? তোমাদের কি কোনো ক্ষতি করেছে? কোনো ক্ষতি করেনি। তাহলে তোমরা কেন মিছিল করে বলছো যে দিল্লি ছাড়ো, দিল্লির গদি ছাড়ো? কেন ছাড়ো? তোমাদের দেশকে কোনো দোষ দিতে পারছো না, তাই তো? তোমাদের সরকারকে কোনো কিছু বলতে পারছো না। তোমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলো ওখানে গিয়ে আন্দোলন করো, ওখানে গিয়ে ধর্ণা বসো। যেইগুলো কেন করলেন আপনারা? আমাদের ছাত্র যুবদের উপরে কেন হামলা করলেন? এটা না বলে আপনারা ইন্ডিয়ার উপরে দোষ দিচ্ছেন, তাই তো? যে ভারত ছাড়ো, দিল্লি ছাড়ো, দিল্লির গদি ছাড়ো। কেন দিল্লির গদি ছাড়তে যাবে? তোমরা কে হে ভাই? হ্যাঁ, এই দেশ থেকে ভারতের খাচ্ছ, ভারতের পড়ছো, সব কিছু ভারতের নামে বদনাম দিচ্ছ। এখান থেকে যদি চাল না যায়, ডাল না যায়, মালগাড়িতে করে কি করে খাবে? কোথার থেকে পাবে? কোথার থেকে পাবে? আমাদেরই দেশের খেয়ে আমাদেরই দেশের বদনাম করছো, তাই তো? কেন কেন এত বদনাম করছো তোমরা? কেন মিছিল করে বলছো এইসব? ভারতকে কেন এত কুনজরে দেখছো? ভারত কি তোমাদের কি পদ মেরেছে? পদ মেরেছে তোমাদের? তোমরা আমাদের ভারতবর্ষকে বদনাম দিয়েই যাচ্ছে, একের পর এক বদনাম তোমরা দিয়েই যাচ্ছ। আরে ভাই, আমাদের ভারতবর্ষের জন্য তোমরা বেঁচে আছো, এখান থেকে কি যায় না তোমাদের বলো? তোমাদের দেশে কি তৈরি হয়? আমাদের এখান থেকে কি কি যায় তোমাদের দেশে? এই খেতে বেঁচে আছো, তাহলে কেন এত ভারতের বদনাম দিচ্ছ? সেই তো ওই দেশ থেকে চিকিৎসা হওয়ার জন্য আমাদের এই ভারতবর্ষে আসতে হচ্ছে, তাই তো? তোমাদের কি দরকার বলো তো? তোমাদের দরকার হচ্ছে বাংলাদেশে যে বেনাপোল বর্ডার আছে, সে বর্ডারও বন্ধ করে দেওয়ার দরকার তোমাদের জন্য। সব কিছু বন্ধ করে দেওয়া দাও, তাহলেই তোমাদের শিক্ষা হবে। ছাত্র যুব আন্দোলন হচ্ছে তোমাদের দেশে, সেই দেশকে বদনাম না দিয়ে উল্টো দেশে বদনাম দিচ্ছ, ভারতবর্ষকে বদনাম দিচ্ছ, ভারতবর্ষকে বদনাম দিচ্ছ। ভারতবর্ষ আমাদের দেশ, আমাদের জন্মভূমি ভারতবর্ষ, আমরা গর্ববোধ করি যে আমরা ভারতে থাকি। তোমরা বাংলাদেশে হয়ে ভারতকে অপমান করেই যাচ্ছ, প্রতিটা পদে তোমরা পদক্ষেপে আমাদের দেশকে অপমান করো। কেন? আর কত সহ্য করবে আমাদের সরকার? কত সহ্য করবে? কত সহ্য করবে আপনাদের বলেন? আপনাদের করা উচিত, পাসপোর্ট বন্ধ করে দেওয়া উচিত, আপনাদের এদেশে আসা বন্ধ করে দেওয়া উচিত, প্রত্যেকটা বর্ডার সিল করে দেওয়া উচিত, যে বাংলাদেশের কেউ আসতে না পারে ইন্ডিয়ায়। ভারতের খেয়ে, ভারতের শুয়ে সব কিছু করে ভারতের বদনাম দেওয়া হচ্ছে, তাই তো? আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, গতকালকে তার একটা সভা ছিল কলকাতাতে, সে তো সেই সভায় আপনাদেরকে বা সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলেছে যে বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে ভারতবর্ষে আসবে বা আমার রাজ্যে আসবে, আমি তাদেরকে নাগরিকত্ব দেব বলেছে। তারপরেও কেন আপনারা ভারতবর্ষকে নিয়ে এত লাফালাফি, এত এত কুনজরে দেখা হচ্ছে? ভারতবর্ষ আপনাদের পেছন মেরে ফাঁকা করে দিয়েছে, তাই তো? ভারতবর্ষ এতটাই খারাপ হয়ে গেছে আপনাদের কাছে, তাই তো? আমরা ভারতবাসী ছিলাম, ভারতবাসী থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম।